ধামাকা 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 একটার পর একটা ধামাকা দিয়ে যাচ্ছে গ্যারেনা ফ্রি ফায়ার। তোমরা অলরেডি জানো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ নামে একটা টুর্নামেন্ট আসছে এবং যে টুর্নামেন্টের প্রাইস পুল প্রায় ৬৬ লক্ষ টাকা। কিন্তু তোমরা অনেকেই জানো না এখানে তোমরা কিভাবে জয়েন করবা, কিভাবে খেলবা বা খেলার ধরনটাই কেমন হবে। আবার অনেকে বলছে যে ভাই এখানে সিএস অ্যাড করা হয়েছে, তাহলে সিএস থেকে একটা টিম নিবে, বিআর থেকে একটা টিম নিবে, কিভাবে টিমগুলো সিলেক্ট করবে, কারা আসলে ফাইনালে যাবে, কিভাবে আমরা অংশগ্রহণ করব, ডকুমেন্ট কি কি লাগবে, প্রাইস পুল কত থাকবে, কবে কবে খেলা হবে, এরকম অনেক অনেক প্রশ্ন তোমাদের আছে। তো আমি জিকু ভাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে পুরো বিষয়টা খুলে বলবো যাতে তোমরা বুঝতে পারো কিভাবে তোমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবা। সময় কিন্তু খুবই কম, সো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে, কারণ এই ভিডিওটা হতে যাচ্ছে অনেক ইনফরমেটিভ তোমাদের জন্য যারা ই স্পোর্টসকে ভালোবাসো এবং যারা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে অংশগ্রহণ করতে চাও। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা, যারা যারা সাবস্ক্রাইব করো নাই ভাই দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো চলো গাইজ ভিডিও শুরু করি। অতএব প্রথমেই কিন্তু আমরা জানি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ নামে একটা টুর্নামেন্ট হবে। আগে তোমাদেরকে বুঝতে হবে এই ওয়ার্ল্ড সিরিজটা কি। এই ওয়ার্ল্ড সিরিজে এর আগে একটা ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি যে কোন কোন দেশ থেকে আসলে এখানে অংশগ্রহণ করতে যাচ্ছে দল। তারই সুবাদে বাংলাদেশ দুইটা স্লট পাবে, অর্থাৎ বাংলাদেশে যে এখন ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ খেলা হবে এখান থেকে দুইটা টিম ওয়ার্ল্ড সিরিজ অর্থাৎ ইন্টারন্যাশনাল লবিতে গিয়ে গেম প্লে করতে পারবে। এখন এইখানে তাহলে অনেকেই বলছো ভাই তাহলে কি সরাসরি এই যে দেখো আরএচকে অথবা জেবি তারা কি সরাসরি চলে যাবে ওয়ার্ল্ড সিরিজের ফাইনাল অর্থাৎ ইন্টারন্যাশনাল লবিতে খেলতে? না, বিষয়টা এমন না। তোমাদেরকে আমি পার্ট বাই পার্ট বুঝাই দিব, একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা জানি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশের একটা অংশ হতে যাচ্ছে যেখানে দুটো টিম বাংলাদেশ থেকে খেলবে। এখন কিভাবে দুটো টিম খেলবে, এবার তোমরা যদি একটু ক্যালেন্ডারটা দেখো তাহলে দেখতে পারবা টুর্নামেন্ট ক্যালেন্ডার যেখানে লেখা আছে 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ। অর্থাৎ তোমরা যদি দেখো আজকে 17 তারিখ, তার মানে আর মাত্র একদিন পরই রেজিস্ট্রেশন শুরু হবে। অর্থাৎ তুমি প্রায় 4 দিন রেজিস্ট্রেশন করার জন্য সময় পাবা। সো সবাইকে বলবো রেজিস্ট্রেশন করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে তোমরা অবশ্যই স্কোয়াড মেটগুলো আগে ফিক্স করবা যে কাদেরকে নিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবা এবং তাদের বয়স অবশ্যই 15-র বেশি অর্থাৎ 16 হলে সব থেকে ভালো হয়, এইটা করা ট্রাই করবা। এবং সব থেকে ভালো হয় যদি তোমাদের পাসপোর্ট থাকে, কারণ এখানে খেলতে হলে এবং বড় পর্যায়ে যাইতে হলে তোমাদেরকে অবশ্যই পাসপোর্ট লাগবে, কারণ যেহেতু বিদেশে ভ্রমণ করতে যাবা। এখানে সহজেই বলা যাচ্ছে পাসপোর্ট থাকলে, বয়স 16-র কাছাকাছি থাকলে আর কোনো ধরনের প্রবলেম নাই, ইজিলি তোমরা এখানে কোয়ালিফাই করতে পারবা। বাট প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, ডিভাইসের ব্যাপারটা, মাল্টিপল আইডির ব্যাপারটা, আসলে একই আইডি দিয়ে বা একই ডিভাইস দিয়ে মাল্টিপল আইডি না খেলাটাই ভালো, তাহলে তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারো। এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। একটা প্রপার স্কোয়াড বানাও, 5 জন স্কোয়াডের একটা স্কোয়াড বানাও, যাদের প্রত্যেকের ডকুমেন্ট রেডি রাখো, প্রত্যেকের ডিভাইস রেডি রাখো, যে একটা ডিভাইসে একটা আইডি দিয়ে গেম প্লে করবা এবং ওইটা দিয়ে তোমরা কোয়ালিফাই করবা। 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ এই 4 দিন রেজিস্ট্রেশন হওয়ার পরে ইন গেম কোয়ালিফায়ার খেলা শুরু হবে 22 তারিখ এবং 23 তারিখ। অর্থাৎ এর আগের বার এফএফবিসি তে যেভাবে খেলা হয়েছিল এবারও এফএফডব্লিউএস এ ঠিক সেম ভাবেই খেলা হবে, ইন গেম কোয়ালিফাই করা হবে। অর্থাৎ 2 দিন তোমাদেরকে সুযোগ দেওয়া হবে, হয়তোবা তোমাদেরকে 10টা বা 20টা বা 12টা যে কটাই ম্যাচ খেলতে দেখ তোমাদেরকে একটা ম্যাচ খেলতে দিবে। টপ 5 ম্যাচ অথবা টপ 6 ম্যাচ যে কোনো ম্যাচের পয়েন্ট তারা কালেক্ট করতে পারে। যে ম্যাচগুলোতে তোমরা সব থেকে ভালো পারফর্ম করছো ওই ম্যাচগুলোর পয়েন্টই তারা কালেক্ট করবে। এবার আমরা চলে আসলাম টুর্নামেন্ট ফরম্যাটে। এই ফরম্যাটটা অনেক বেশি পেঁচালো ভাই, অনেক বেশি ঝামেলার, মানে এটা কোনোভাবেই মাথায় ঢুকতেই চায় না যে আসলে এখানে কি দিছে, কিভাবে দিছে আমি জানি না, হয়তোবা তারা ভুল করছে। বাট আমি তোমাদেরকে ফরম্যাটটা বলবো যে আসলে কি ফরম্যাটে খেলাটা হবে। বাট এখানে যে তারিখগুলো দেওয়া আছে, যে ডেটগুলো দেওয়া আছে এগুলো রং। কারণ তোমরা যদি দেখো এখানে দেখো নকআউট স্টেজের খেলা শুরু হবে 20 তারিখ, বাট কোয়ালিফাই শুরু হবে 22 তারিখ। তাহলে কি নকআউট স্টেজ দুদিন আগে হবে? বুঝতেই পারতো সেটা ভুল ডেট দেওয়া আছে। তো আমি তোমাদেরকে যেটা বলতে চাই এখানে যে তারিখ দেওয়া আছে, যে সময় দেওয়া আছে, এগুলো টোটালি ভুল, এগুলো চেঞ্জ হইতে পারে এবং চেঞ্জ হবে। বাট এখানে যে ফরম্যাটটা সাজানো আছে যে আসলে কোন ফরম্যাটে খেলা হবে, তাহলে এটা যদি তোমরা জানতে পারো তোমাদের জন্য এই ব্যাপারটা ইজি হয়ে যাবে। খেলা যেদিনই দেখ না কেন, যে ডেটেই হোক না কেন, ফরম্যাটটা এভাবেই হবে, তোমরা বুঝতে পারো। প্রথমে আমরা জানি যে এখানে টোটাল 18টা টিম খেলবে, 2টা টিম ইনভাইটেড থাকবে, যেটা অলরেডি আমরা জানি আরএচকে এবং জব ব্রেকার্স, এবং বাকি 16টা টিম এই যে 22 তারিখ এবং 23 তারিখ খেলা হবে, এই কোয়ালিফায়ার খেলাটা হবে, এখান থেকে 16টা টিম সিলেক্ট করা হবে এবং এই 16টা টিম ইনভাইটেড 2টা টিম জব ব্রেকার্স এবং আরএচকে, টোটাল 18টা টিম, টোটাল 3টা গ্রুপে বিভক্ত হবে, এ, বি এবং সি। এই 3টা গ্রুপের মধ্যে খেলা হবে, টোটাল 12টা করে ম্যাচ খেলতে পারবে প্রত্যেকটা স্কোয়াড এবং এই টোটাল ম্যাচের উপর ডিপেন্ড করে একটা তালিকা তৈরি করা হবে অথবা একটা স্ট্যান্ডিং তৈরি করা হবে 1 থেকে 18 পর্যন্ত। এই 1 থেকে 18 পর্যন্ত যে স্কোয়াডগুলো থাকবে তাদের মধ্যে আসলে নকআউট স্টেজগুলো হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে সিএস অর্থাৎ ক্ল্যাশ স্কোয়াডটা কোথা থেকে আসলো বা কিভাবে হবে, এইটাকে আমি ক্লিয়ার করে দিই। এই যে এ বি সি এর মধ্যে খেলা হলো, টোটাল সবাই 12টা করে ম্যাচ খেললো এবং এখানে যে ওভারঅল স্ট্যান্ডিংটা আছে এখান থেকে টপ 1 থেকে 8 পর্যন্ত যারা থাকবে তারা
সরাসরি চলে যাবে ক্ল্যাশ স্কোয়াডে। এখন তোমরা আবার জিজ্ঞেস করতে পারো তাহলে কি ভাই ক্ল্যাশ স্কোয়াড গেম খেলে কি আবার ফাইনালে যাইতে হবে, ওয়ার্ল্ড সিরিজে যাইতে হবে? না, এটা জাস্ট একটা ফান ফ্যাক্ট, এটা আসলে একটা মজার জন্য তৈরি করা হয়েছে যাতে সবাই একটা মজা করতে পারে এবং এখানে একটা প্রাইস পুলও থাকবে। তো টপ 8 যারা থাকবে তারা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে ক্ল্যাশ স্কোয়াড খেলার জন্য এবং সেখান থেকে একটা ভালো টাকা পয়সা অথবা আর্ন করতে পারবে। এবং এই ক্ল্যাশ স্কোয়াড নিয়ে তোমাদেরকে আরো একটা ইনফরমেশন দিতে চাই। এ বি সি গ্রুপের মধ্যে খেলা হওয়ার পরে যে স্ট্যান্ডিং হবে, হয়তোবা এই স্ট্যান্ডিং এর উপরই টপ 8 যাবে ক্ল্যাশ স্কোয়াডে, অথবা তোমরা ইন গেম কোয়ালিফাই করার পরে যে টপ 8 থাকবে তারাও যেতে পারে ক্ল্যাশ স্কোয়াড মুডে। যে কোনো কিছু একটা হতে পারে, বাট ফরম্যাটটা সেম থাকবে। এবার আসো নকআউট স্টেজে, যেটা হচ্ছে ফেজ 2 বলা হচ্ছে, যেটা হচ্ছে মেইন পেজ কি, যেখানে ডেটটা ভুল দেওয়া আছে, এটার জন্য সবাই অনেক কনফিউজড হয়ে যাচ্ছে। বাট ডেট ভুল দেওয়া থাকলে ফরম্যাটটা তোমাদেরকে বলছি। 3টা ডেটে খেলা হবে এবং প্রত্যেকটা ডেট থেকে 2টা করে টিম চলে যাবে গ্র্যান্ড ফাইনালে। কারণ এখানে টোটাল 18টা স্কোয়াড থাকবে, এখান থেকে তো 6টা টিমকে বাদ দিতে হবে। তো সেটা কিভাবে বাদ দিবে, সেটা বাদ দেওয়ার সিস্টেম হচ্ছে ফেজ 2 তে ডে 1 এ যে খেলাটা হবে সেখানে টোটাল 12টা টিম খেলবে। এখন কোন 12টা টিম খেলবে? ওই যে গ্রুপ এ বি সি এর খেলা হলো, সেখানে যে টপ ওভারঅল স্ট্যান্ডিং ছিল টপ 12, ওই টপ 12 খেলবে প্রথম ডে। সেখান থেকে 2টা টিম চলে গেল ফাইনালে, বাকি থাকে 10টা টিম। এই 10টা টিম আবার যাবে ডে 2 তে, সেখানে আবার অ্যাড হবে ওই যে এ বি সি যে খেললো, সেখানে যে পজিশন আছে 13 এবং 14, এই 13 আবার 14 আইসা অ্যাড হবে পরবর্তী ডে তে। অর্থাৎ প্রথম দিনের 10টা স্কোয়াড এবং ওই যে 13 নাম্বার এবং 14 নাম্বার পজিশন, এই দুইটা মিলে হইলো 12টা স্কোয়াড। এদের মধ্যে আবার 6টা ম্যাচ খেলা হবে। আবার এখান থেকে 2টা টিম চলে যাবে ফাইনালে, বাকি থাকবে 10টা টিম। এই 10টা টিম আবার চলে যাবে ডে 3 তে এবং ওই ডে 3 তে আরো 2টা টিমের শর্ট থাকে। ওই 2টা টিম আবার আসবে এ বি সি এর মধ্যে যে খেলা হলো, ওখান থেকে ওভারঅল স্ট্যান্ডিং এ যারা থাকবে 15 নাম্বার এবং 16 নাম্বারের পজিশনে, তারা আবার এসে অ্যাড হবে ডে 3 তে। অর্থাৎ এই 12টা টিমের খেলা হবে। এই 12টা টিম থেকে আবারও 2টা টিম চলে যাবে ফাইনালে। তাহলে আমরা টোটাল 6টা ফাইনালিস্ট পেয়ে গেলাম। এবার বাকি থাকে টোটাল 10টা টিম, আরো 2টা টিম যারা 17 নাম্বার এবং 18 নাম্বার পজিশনে আছে এ বি সি, এই যে গ্রুপের মধ্যে একটা খেলা হলো সেইখানে। এবার এই 2টা টিম এবং নকআউট স্টেজে ডে 3 থেকে যে 10টা টিম বাদ পড়ছে তাদেরকে নিয়ে একটা ডেট ফিক্স করা হবে। সেই ডেটে খেলা হবে আবারও 6টা ম্যাচ। এবার এই 6টা ম্যাচের মধ্যে যারা টপ 6 থাকবে তারা চলে যাবে সরাসরি ফাইনালে। অর্থাৎ বুঝতে পারতেছো, এখানে টপ 1 থেকে টপ 16 পর্যন্ত যারা থাকবে তারা কিন্তু অনেকগুলা সুযোগ পাবে। বাট 17 এবং 18 নাম্বার পজিশনে যারা থাকবে এ বি সি গ্রুপের মধ্যে যখন খেলা হবে, ওই স্ট্যান্ডিং এ যারা 18 এবং 17 নাম্বার পজিশনে থাকবে তাদের জন্য কিন্তু সুযোগ থাকবে মাত্র 1 দিন, যেটা ফেজ 3 তে হবে, অর্থাৎ লাস্ট চান্স। সো বুঝতে পারছো এটা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। সো আশা করি তোমাদেরকে বুঝতে পারছি যেখানে কোন ফরম্যাটে খেলা হবে। বাট এখানে যে ডেট দেওয়া আছে, যে তারিখ দেওয়া আছে, সবকিছু ভুল দেওয়া আছে। সো এই ফরম্যাটে যদি খেলা হয় তাহলে গাইস তোমাদের কাছে কি মনে হয়, ব্যাপারটা কি অনেক সহজ হবে? কমেন্ট করে কিন্তু জানাবা। এবং তোমাদের কাছে কি মনে হয় টিম আরএইচকে বা বাংলাদেশ টপ 1 বা জব ব্রেকার্স খুব ইজিলি কি ফাইনাল যাইতে পারবে? কারণ সবাই কিন্তু লড়াই করতে হবে। এখানে ফরম্যাটটা কিন্তু অনেক ঝামেলার একটা ফরম্যাট, এর সাথে খেলা তার সাথে খেলা, এটা বাদ হবে ওটা বাদ হবে। তো আশা করি তোমাদেরকে পুরোপুরি ঠান্ডা মাথায় বোঝাতে পারছি। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। তোমরা যদি না বুঝো ভিডিওটা আবার একটু টেনে দেখবা, তাহলে সম্পূর্ণভাবে বুঝতে পারবা। তো যাই হোক আর না হোক ভাই, 66 লক্ষ টাকার জন্য খেলবে আমাদের সোনার ছেলেরা। এখন গাইজ এবারে টুর্নামেন্টে আরএইচকে অথবা জব ব্রেকার্স বা ইএক্সজি বা বাকি টিমগুলো কি করে আমরা জানি না, বাট আমরা চাই তারা যেন ভালো কোনো কিছু করে। যারা বাংলাদেশের মধ্যে বেস্ট তারা যদি যায়, আশা করি তারা আমাদের জন্য ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে। এই যে পুরো ফরম্যাটের পর নকআউট স্টেজ, এই স্টেজ, সেই স্টেজ, ফেজ 1 2 3 সব ফেজ পাস করার পর টপ 12 যখন গ্র্যান্ড ফাইনাল খেলবে, সেখান থেকে টপ 2 চলে যাবে সোজা এফএফডব্লিউএস এর ইন্টারন্যাশনাল লবিতে। সো বেস্ট অফ লাক গাইস, সবার জন্য অনেক শুভকামনা। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সো দ্যাটস ভিডিও ফর টুডে। আই হোপ ইউ লাইক ইট ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও গাইস। টাটা বাই বাই, সি ইউ অ্যাগেইন। এখন কিন্তু অনেক ভিডিও আসবে এবং ঠান্ডা মাথায় সব ভিডিও দেখতে হবে।